ওনার যাইব না, উনি যাওয়ারই ছিল না। ওনারে পুতুল যাইবার কয়, ওনার ছেলে যাইতে কয়, উনি কয় আমি যাবো না, আমি বাংলাদেশ ছেড়ে যাবো না। তারপরে আর কি ওই যে অফরুজ্জামান সে করিয়া আরো 2-3 জন করিয়া তাদের পাঠাইছে। সে যাইবে চায় নাই, তাদের জোর করে পাঠাইছে। কোনো সই ঠই কিচ্ছু দেয় নাই, সেই সব কিছু মিথ্যা ভুয়া। সে কিছু ষড়যন্ত্র করে সরাইছে। আর এই যে লাশ পরে এই কারণে সে গেছে গা, সে যা গেছে গা আজ লাশ পড়তে দেখতে চাই না। সে ই করে নাই, সে পত্রত্যাগ করে নাই গা, এটা মিথ্যা কথা। সে এমনি চলে গেছে, শেখ রেহানারে এমনি চলে গেছে। না পালাই না, এটা মিথ্যা কথা। পালাই নাই, মিথ্যা কথা। সে পালায়নি। আপনার নেতা ওবায়দুল কাদের বলেছিল আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে আপনাদের হাজার হাজার লাখ লাখ লোক মারা যাবে। আপনি ওপেনে প্রেস ক্লাবের সামনে এসে বক্তব্য দিচ্ছেন, এই বিষয়টা কিভাবে কি বলবেন? ওবায়দুল কাদেরের দোষ আছে। ওবায়দুল কাদের লোক ভালো না, কিছু কিছু মন্ত্রীরা দোষ আছে, ওদের কারণে এই অবস্থা আজকে। দেশ সুন্দরী করছিল, দেশ সুন্দরী আছে এই ওবায়দুল কাদের কাউয়া কাদেরও ভালো না লোক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেমন প্রধানমন্ত্রী ভালো লোক। আরেকটা কথা শুনেন, হ্যাঁ, শেখ হাসিনা বলে দিনরাত নামাজ কালাম করতে বা দেশ পরিচালনা করতে। শেখ হাসিনা নামাজ পড়ে, তার গণভবনে জায়নামাজটা পাওয়া যায় না কেন? মিশা কথা। এটি জায়নামাজ পাওয়া গেছে, সবই পাওয়া যায়, এটি মিশা কথা। না না না, এটি মিশা কথা। তার জায়নামাজ কেন পাইবে না, তার তর্জি কেন পাইবে না, তার কোরআন কেন পাইব না? অবশ্যই আছে। সে নামাজ পড়ছে, কোরআন কেতাব পড়ছে, সে অজুফা পড়ছে, সে মানি এই তাহাজুদ নামাজ পড়ছে, সব কিছু শেখ হাসিনা করছে। কোন জিনিসটা না করছে শেখ হাসিনা? এই যে সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। এটি সত্যি না, মিথ্যা। এই মিথ্যা অপরাধ কেন বলে এই সমস্ত কথা? এটি সব মিথ্যা কথা। দালাল না কাল কিছু কথা। 5 তারিখে দেশ ছেড়ে চলে গেল কর্মীদের রেখে, তার চলে যাওয়াটা ঠিক হয়েছে? উনি গেছে কেন? উনি দেখে যে ওনার যাইব না, উনি যাওয়ারই ছিল না। ওনারে পুতুল যাইবার কয়, ওনার ছেলে যাইতে কয়, উনি কয় আমি যাবো না, আমি বাংলাদেশ ছেড়ে যাবো না। তারপরে আর কি ওই যে অফরুজ্জামান সে করিয়া আরো 2-3 জন করিয়া তাদের পাঠাইছে। সে যাইবে চায় নাই, তাদের জোর করে পাঠাইছে। কোনো সই ঠই কিচ্ছু দেয় নাই, সেই সব কিছু মিথ্যা ভুয়া। সে কিচ্ছু করে নাই। হ্যাঁ, আমরা দেখছি মোবাইলের ভিতরে। হ্যাঁ, মোবাইলের ভিতরে পত্রত্যাগ। এরপরে তো রাষ্ট্রপতি আবার বলছেন পত্রত্যাগ করে নাই। রাষ্ট্রপতি মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বললে এরপর আবার কিছু পত্রত্যাগ করছে কেন বলছে? হ্যাঁ, শেখ হাসিনা বিশ্বাস, ওই যে একটা গান গায় না, বিশ্বাস করে বানাইছে, বিশ্বাসের ঘরে চুরি করছে, বিশ্বাসের ঘরে চুরি করছে। এটা তো কিছু শেখ হাসিনা, ওই যে একজন আল্লাহ আছে না, আল্লাহ ঠিকই শেখ হাসিনা সত্যি আছে, আল্লাহ শেখ হাসিনা কিছু করবে না। বঙ্গবন্ধু বড় গোষ্ঠী মারিয়া লাগছে না, বঙ্গবন্ধু কি অপরাধ করছিল, কি করছিল? হ্যাঁ, বাকশাল দেখিয়া। বাকশাল কি আছে? দেশটারে এই করে নাই, দেশটারে যুদ্ধ ফেরাই আনে নাই, করে নাই। হ্যাঁ, তাই আর খাওয়া করছে সব। হ্যাঁ, একলা করে নাই, একলা কি একটা কাজ হয়নি, 10 মিল্লা সব কিছু হয়, একলা নেই। হ্যাঁ, কারে আমাকে কি দিব? আমাকে কিছু দেয়নি। হ্যাঁ, সব ফিরে দিছে। সে গরিব যারা তাকে বাড়ি ঘর সব কিছু করে দিচ্ছে। না, আমি বাড়ি পাইনি, আমি বাড়ি পাইনি, আমি বাড়ি পাইনি। এই তুমি এদিকে তুমি যাও। হ্যাঁ, হ্যাঁ, আমরা দেখতে আসি, শুনতে আসি, দেখতে আসি। আমি একলাই গেছি, আমি একলাই। আপনি কি ভারতীয় গোয়েন্দা সংস্থা না, আমি কোন ঠকিছি না, আমি সাধারণ মানুষ। আমি সাধারণ মানুষ। আমার পরিচয়, আমার নাম মনোয়ারা। আমি সাধারণ মানুষ। আমার বাড়ি কদমতলী। নেত্রীকে ছাড়া খারাপ লাগে? নেত্রীকে ছাড়া খারাপ লাগে এখন? হ্যাঁ, নেত্রী যে দেশে নাই, খারাপ লাগে? খারাপ তো লাগে। এই যে দেশটারে হুটপাট করে দেশটারে খাইয়া যাইতেছে, দেশটার মধ্যে কোন জিনিস না করতেছে। এই যে মাজার গুলানি পোড়াইতেছে, এই যে মানুষের চায়না গুলানি মারতেছে, কত জায়গায় জায়গায় করতেছে। এই যে বন্যা হয়েছে, একটা মানুষের কোনো অনুদান দেয় নাই। হ্যাঁ, আমি 8 মুড়ি দেন, 8 মুড়ি দেন, আমি 8 মুড়ি দেন, আমি 8 মুড়ি দেন, 8 ভক্ত, খাজা বাবা ফরিদপুরের ভক্ত আমি। আপনার বাড়ি কি গোপালগঞ্জ? না, কোথায়? আমার বাড়ি কদমতলী, ঢাকা কদমতলী। হ্যাঁ।
মেথির কথা বললেন।